তবে আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে রাখবে তাকে কেউই ধ্বংস করতে পারবে না, আর যাকেই ধ্বংস করবে তাকে কেউই রাখতে পারবে না। আজকে সবাইকে বলবো, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল বাড়ি গাড়ি এমন কিছু নাই যে স্বৈরশাসক শেখ হাসিনার রাজবাড়ির ভিতরে না ছিল, কি না ছিল। যখন দেশটা স্বাধীন করছিল 5 আগস্ট, তখন গণভবনের ভিতরে এই বড় বড় বিশাল বড় বড় মাছ পাওয়া গেছে, এবং এইখানে ওই গীতা পাওয়া গেছে। এই গীতা পাঠ করতো আর বাংলাদেশটাকে শাসন করত। ইহুদিরা যেভাবে করত, বাংলাদেশটাকে ওইভাবে সেম কোয়ালিটি ভাবে শাসন করত। গীতা কোথায় পাইছিল? নিশ্চিত যে ভারত থেকে এই গীতা দেওয়া হয়েছে, ভারত থেকে এই গীতা দেওয়া হয়েছে, আর ভারত থেকে এই বই পরিচালনা করে করে আলেমদের হত্যা করছে। আজকে দেখুন কোন আলেমরা ওর জন্য দোয়া মাহফিল করছে এবং তার রুহুর কামনা করছে? কেউই করে না, সবাই চায় ওর মৃত্যু। ওই এমন জঘন্য জঘন্য কাজ করেছে। আল্লাহ ওদেরকে দিল্লি বইয়া গজব দিয়ে ধ্বংস করো, না হয় বাংলাদেশ শান্তিতে রাখবে না ওরা। আজকে খালেদা জিয়ার যদি কিছুই হয়, আল্লাহ না করুক, যদি এই খালেদা জিয়ার কিছু হয়, তাহলে স্বৈরশাসক শেখ হাসিনা তুমি মনে রাখো, তোমার পরিণাম অনেক খারাপ হবে। তোমাকে সুটকি বানিয়ে ফেরাউনের মতো রাখা হবে, ফেরাউনের মতো সুটকি বানিয়ে রাখা হবে এই বাংলার জমিনে, যাতে না হয় তোমাকে মিশরে পাঠাই দেওয়া হবে। মিশরে যে ফেরাউন আছে না, ওই ফেরাউনের লাশের পাশে তোমাকে শোয়াই রাখতে হবে। মিশরে যারা যারা ফেরাউনকে দেখতে যাবে, তোমাকে ওই ফেরাউনের নাম এই খাতায় নাম দেওয়া হবে। ফেরাউন হচ্ছে প্রথম ফেরাউন, তোমাকে বানানো হবে দ্বিতীয় ফেরাউন, এবং তোমার ছেলেকে বানানো হবে তৃতীয় ফেরাউন। তোমার মেয়ে আছে না, ওই মেয়েকে বানানো হবে চতুর্থ ফেরাউন। কেন বলতে পারো? তোমরা কাজ করেছো ফেরাউনের মতো কাজ করবো। ফেরাউনও মনে হয় যে এরকম কাজ করে নাই। তাই বলবো, দিল্লিকে বলবো, বারবার বলবো, দিল্লিকে ফেরত দিয়ে দাও। ফাঁসির আসামি কোন রাষ্ট্রে রাখা জায়েজ নাই। ফাঁসির আসামি যে মৃত্যুদণ্ড একজন আসামি, তাকে মৃত্যু না দিলে আপনি জানেন আবার জনগণ উত্তাল হতে পারে। তাই বলবো, ভারতকে বাংলাদেশের শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা অনেক মায়ের কোল খালি করছে, একটাই মাত্র শেখ হাসিনার ফাঁসি হবে। আপনারা কেন পাঠাইছেন না? পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন, ওরা বিচারটা হোক। আপনাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যাক, আমাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যাক। যা কিছু করছি সবার কল্যাণের জন্যই করছে। আজকে দেখুন, এই শেখ হাসিনার কারণে বাংলাদেশটা মেসাকার হয়ে আছে, বাংলাদেশটা অর্থনীতি ডাউন হয়ে আছে। জানি না কখন এই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। যেখানে মিলিয়ন মিলিয়ন টাকা আত্মসাৎ করেছে, সেখানে বাংলাদেশ কিভাবে অর্থনীতি ভাবে দাঁড়াবে। বাংলাদেশের অসংখ্য নেতারা টেনশনে ভোগ করছে যে কিভাবে অর্থনীতির চাকা কিভাবে ঘুরে দাঁড়াবে। তাই বলবো, ওকে ফাঁসি দেন। ওকে ফাঁসি না দিলে অর্থনীতি কোনোদিন উপরে উঠবে না। ওকে ফাঁসি দিতে পারলেই অর্থনীতি উপরে উঠবে, কেন তখন আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এখন রহমত নাজিল হবে না কেন জানেন? এই স্বৈরশাসক শেখ হাসিনা একটা পাপী বান্দা। তবে সবাইকে বলবো, যে যেখান থেকে আছেন, এই ভিডিওটা বিদ্যুতের গতিতে ছড়িয়ে দিন।